হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 9 এর অঙ্কগুলো করব। এটা নবম অধ্যায়ের। তো আমরা অনুশীলনী প্রথম থেকে শুরু করব। প্রথমে এক দাগে কী দেওয়া আছে? এক দাগে কিছু যুক্তি দেওয়া আছে, গাণিতিক যুক্তি। একের কতে বলা হয়েছে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। তো অঙ্কটা করা যাক। তো এখানে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। এটা আমরা কিভাবে যুক্তিটা দেখাবো দেখো। তো প্রথমে লিখে নেব যে আমরা জানি tan 60 ডিগ্রি এর মান কত? √3। তো এখানে √3 ভাঙলে কি হয়? √3 কে আমরা যদি পয়েন্টে আনি তাহলে এটা হয় 1.73 প্রায়, যা হচ্ছে যা ইজ গ্রেটার দেন 1, যেটা হচ্ছে 1-এর চেয়ে বড়। তো এখানে আমরা 60 ডিগ্রি কেন নিলাম? কারণ হচ্ছে tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর tan হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1/1। এই জন্য আমরা tan 60 ডিগ্রি নিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু বলেছে যে 1-এর চেয়ে কম, তো 1-এর চেয়ে তো কম না, 1-এর বেশি, তাহলে উক্তিটি মিথ্যা। অতএব tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম উক্তিটি মিথ্যা। খ নম্বরে দেওয়া আছে cot a হলো cot ও a এর গুণফল। আচ্ছা, এটা আমরা যে সবাই জানি যে উক্তিটি মিথ্যা, কিন্তু এটা একটু লিখিতভাবে আমাদের দিতে হবে। তো আগে আমরা লিখে নিব উক্তিটি মিথ্যা। এবার উক্তিটি যে মিথ্যা এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। তো একটু লিখতে হবে যুক্তি দিয়ে। cot হলো ত্রিকোণমিতিক অনুপাত cotangent এর সংক্ষিপ্ত রূপ, এবং এ হলো কোণের পরিমাণ। cot a প্রতিটি এ কোণের cotangent অনুপাতকে বোঝায়। এ বাদে cot আলাদা কোনো অর্থ বহন করে না। এইটুকু লিখে দিলেই হবে। গ নম্বরে আছে এ এর কোন মানের জন্য sec a = 12/5। তো আমরা লিখে নিব, দেওয়া আছে sec a = 12/5। তো sec a কে আমরা কি লিখতে পারি? 1/cos a = 12/5। বা আমরা যদি নিচেরটা উপরে দিন আর উপরেরটা নিচে দিই, 1 তো নিচে আসলে আর 1 নিচে লেখা লাগে না, তাহলে শুধু cos a লিখতে পারি। cos a = 5/12, বা cos a =
আচ্ছা, এখানে cos 65.37 ডিগ্রি, অর্থাৎ cos 65.37 ডিগ্রি মান হচ্ছে 5/12। তাহলে cos চলে যাবে, থাকবে কি? অতএব a ইকুয়াল টু 65.37 ডিগ্রি। তো অতএব আমরা লিখতে পারি যে a সমান সমান 65.37 ডিগ্রি এর জন্য sec a ইকুয়াল টু 12/5। ঘ নম্বরে দেওয়া আছে cos হলো কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। তো না, এটা হচ্ছে cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, তাহলে হবে উক্তিটি মিথ্যা। আর যুক্তি হবে cos হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। এইটুকু। 2 নম্বরে দেওয়া আছে sin a ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এখানে সাইনের একটা মান দেওয়া আছে, আমরা অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ cos a tan a cosec a sec a এগুলোর মান বের করব। তো কিভাবে বের করব? দেওয়া আছে sin a ইকুয়াল টু 3/4। আচ্ছা, তো এই মানটা ধরে আমরা আগে চিত্রটা এঁকে নিই। আচ্ছা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। আচ্ছা, সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে উপরেরটা 3, অতিভুজ হচ্ছে 4। আচ্ছা, তাহলে আমরা এ বির মানটা আমরা বের করে নিব। সেটা কিভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো পিথাগোরাসের সূত্রানুসারে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। আমরা বের করব হচ্ছে এ বির মান, বা এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস, এখানে বিসি প্লাস ছিল, সমান সমানের ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, বা এ বি সমান সমান এটাকে রুট করে দিব। তো এসির মান কত? 4 এর স্কোয়ার মাইনাস বিসির মান 3 এর স্কোয়ার, বা এ বি ইকুয়াল টু রুট ওভার 4 এর স্কোয়ার করলে 16 মাইনাস 3 এর স্কোয়ার করলে 9, বা এ বি ইকুয়াল টু রুট ওভার 7। তো অতএব এ বি ইকুয়াল টু রুট 7। এখন আমরা এ বি এর মান দিতে পারি কত? রুট 7। তো এখন বাকি মানগুলো লিখে ফেলি। কি আছে? সাইন হচ্ছে কোসেক এ। আমরা জানি সাইন এ সমান সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে তার বিপরীত, অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ কত দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে হচ্ছে 4 বাই লম্ব দেখো কত দেওয়া আছে? 3, তাহলে এটা হচ্ছে 3। পরবর্তী হচ্ছে কজ এ আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। আর আমি এটা বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে কিভাবে ভূমি বাই অতিভুজ আমরা মনে রাখবো। কজ এ কে লিখতে পারি কবরে ভূত অনেক। ভূত হচ্ছে ভূমি আর অনেকের হচ্ছে অতিভুজ। এটা আমি আমার প্রথম ভিডিওতে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি, না পারলে ওখান থেকে তোমরা দেখে নিবে। তো ভূমি কত ছিল? ভূমি দেখো রুট 7, আর অতিভুজ কত? 4। তাহলে আগে হচ্ছে রুট 7/4। আচ্ছা, tan a
ট্যান এ কে আমরা কিভাবে মনে রাখবো? টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্বাতে হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। লম্ব দেখো কত আছে 3, আর ভূমি কত √7, তাহলে 3/√7। আর ট্যানের বিপরীত কট, কট এ সমান সমান কি হবে? ভূমি বাই লম্ব, সমান সমান ভূমি আছে কত √7 আর লম্ব হচ্ছে 3, তাহলে √7/3। আর একটা আছে সেটা হচ্ছে কজের সেক, সেক এ সমান সমান আমরা কজটা লিখে ফেলেছি, তাহলে কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে অতিভুজ বাই ভূমি। এখানে দেখো কজে ভূমি বাই অতিভুজ ছিল √7/4, তাহলে সেকে হবে 4/√7। এটাই হচ্ছে আমাদের বাকি ত্রিকোণমিতিক অনুপাত। 3 নম্বরে দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে cot 15 cot a = 8, সাইনে ও সেকে এর মান বের করতে বলছে। তো সেমভাবে আমরা আগের মাধ্যমে আগে করে এসেছি এই ধরনের অঙ্ক, কিভাবে মান বের করতে হবে সেমভাবে বের করব। দেওয়া আছে 15 cot a = 8, বা 15কে আমি যদি সমান সমানের ওই সাইডে নিয়ে যাই, গুণ আছে ভাগ হয়ে যাবে, বা cot a সমান সমান 8/15। তো cot a কে আমরা কি লিখব? tan a। যদি tan a লিখি তাহলে কি হবে? tan a সমান সমান, যেহেতু tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে কি হবে 15/8। তো আমরা এখানে একটা চিত্র আঁকাই। যেটা বি, এটা এ, এটা সি। tan a অর্থাৎ লম্ব বাই ভূমি, তো লম্ব কত 15, ভূমি হচ্ছে 8। এখন আমরা হচ্ছে অতিভুজটার মান বের করব। তো আগের অঙ্কের মতো লিখে নিব পিথাগোরাসের সূত্রানুসারে, অথবা তোমরা লিখতে পারো যে আমরা জানি দিয়ে সরাসরিও লেখা যাবে। সূত্রানুসারে AC² সমান সমান AB² প্লাস BC²। তো আমরা এসির মানটাই বের করব। তো AB কত ছিল? 8² প্লাস 15², 64, আর 15-এর স্কোয়ার করলে ক্যালকুলেটরে দিলে 225, বা এসি সমান সমান, এটা যদি যোগ করে দিই 9, 8, 2, তো এটা করলে এর মান আসবে 17। তো দেখো আমরা এসি এর মান পেয়ে গেছি 17। তো আমাদের এখন বের করতে হবে হচ্ছে সাইনে আর সেকের মান। তো সাইনে আমরা কি জানি? ছন্দটা হচ্ছে সাগরে লবণ অনেক, লবণে হচ্ছে লম্ব আর অনেক হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান সমান, দেখো এখানে লম্ব কি দেওয়া আছে চিত্রে, লম্ব হচ্ছে BC, অতিভুজ হচ্ছে AC, তাহলে আমরা লিখে নিই BC/AC = BC কত দেওয়া ছিল 15 আর অতিভুজ 17, অর্থাৎ 15/17। আচ্ছা, আরেকটা কিসের মান ছিল? আরেকটা ছিল সেক A, সেক A। তো আমরা কি জানি? কজের বিপরীত সেক। তো কজে আমরা জানি যে কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। তো দেখো এখানে অতিভুজ কি আছে AC, আর ভূমি হচ্ছে AB, তাহলে আমরা লিখে নিই অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ কি আছে AC, আর ভূমি হচ্ছে
এ বি। এসির মান 17, ভূমি হচ্ছে 8। তো এটাই হচ্ছে নাম্বার 3-এর অ্যান্সার। দেখো 4 নম্বরে কি দেওয়া আছে, 4-এ দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা সমকোণ, আর এবি 13, বিসি 12 এবং এবিসি থিটা। তাহলে এই বর্ণনা অনুযায়ী আমরা আগে চিত্রটা এঁকে নেব। যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সি কোণটা সমকোণ বলেছে, সি কোণটা সমকোণ এবং এবিসি হচ্ছে থিটা। তাহলে এটা যদি বি দিই তাহলে এটা অবশ্যই থিটা, এটা হচ্ছে এ। তো এখানে বলে দিয়েছে এবি হচ্ছে 13, এ বি এর মান হচ্ছে 13, বিসি এর মান 12, বিসি এর মান হচ্ছে 12। অর্থাৎ আমাদের এসি এর মানটা বের করতে হবে। বের করে আমাদের এখানে মান বের করতে বলছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তাহলে আমরা লিখে নিব দেওয়া আছে এবি ইকুয়াল টু 13, বিসি ইকুয়াল টু 12 আর এ বি সি ইকুয়াল টু থিটা। তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে আগে এসির মানটা বের করে নিব। তো পিথাগোরাসের সূত্রানুসারে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো দেখো এখানে হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এসির মান যদি আমরা বের করি, এসিটাকে বাম সাইডে রাখবো। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবির মান কত আছে 13 মাইনাস 12, 13-এর স্কোয়ার করলে 169 মাইনাস 12-এর স্কোয়ার করলে 144 থাকে হচ্ছে 52 বা এসি ইকুয়াল টু এটা হচ্ছে √25 অর্থাৎ এসি ইকুয়াল টু 5। তো এখানে এসির মানটা কত হবে 5। তোমাদের মান বের করতে বলছে কিসের, একটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আচ্ছা, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, তিনটার মান বের করতে বলছে। তো সাইন থিটা কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থিটা কি হবে, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন লম্ব কি দেওয়া আছে, লম্ব হচ্ছে 5, তাহলে 5 আর অতিভুজ কত দেওয়া আছে 13 আর ভূমি দেওয়া আছে কত 12 আর অতিভুজ 13, তাহলে ভূমি বাই অতিভুজ। আর লম্ব আর ভূমি দেখো, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12 অর্থাৎ 5/12। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের নাম্বার 4-এর অ্যান্সার। 5 নম্বরে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, tan a = √3 হলে একটা মান দেওয়া আছে, এটা হচ্ছে 3/4 দেখাইতে হবে যে এর মানটা 3/4 আসে। তাহলে দেওয়া আছে, আগে লিখে নিব, দেওয়া আছে tan a = √3। তো যদি আমরা সমকোণী ত্রিভুজ এঁকে নিই,
আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, √3 কে আমরা √3/1 লিখতে পারি, নিচে 1। আচ্ছা, আমরা জানি tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আমরা যদি লম্ব বাই ভূমি দিই, অর্থাৎ এটাকে যদি আমরা a রাখি, এটা b, এটা c, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, তাহলে আমরা সেই আগের সেম পদ্ধতিতে আমরা AC এর মানটা বের করে নিব। তো AC এর মানটা কিভাবে বের করে নিব, আমরা জানি AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, বা AC ইকুয়াল টু, এটা রুট করে দিব, তো AB স্কোয়ার, AB এর মান কত ছিল √3 স্কোয়ার প্লাস BC এর মান ছিল 1 এর স্কোয়ার। তো √3 এর স্কোয়ার করলে স্কোয়ার আর রুট উঠে যাবে 3, তো এখানে রুটের স্কোয়ার উঠে গেলে 3 থাকবে, প্লাস 1 এর স্কোয়ার করলে 1, তো এটা হচ্ছে 4 এর স্কোয়ার করলে 2, তার মানে অতিভুজ আসবে 2। আচ্ছা, এখন আমরা লিখে নিব যে মানটা বের করতে হবে, সেটা হচ্ছে √3 সাইনে কজে। এখন √3 সাইনে কজে, √3 সাইনে হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব কত √3, অতিভুজ কি 2, তার মানে √3/2 ইন্টু কজ এ। কজ এ হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 1, অতিভুজ হচ্ছে 2, 1/2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, √3 হচ্ছে উপরে গুণ আর নিচেই হচ্ছে 2 × 2, তার মানে √3 গুণ করলে আমরা জানি 2টা √3 গুণ করলে শুধু 3 হয়, আর 2 গুণ করলে হচ্ছে 4, অর্থাৎ এটাই দেখো আমাদের বের করতে বলেছে যে √3 সাইনে ইন্টু কজে ইকুয়াল টু 3/4। দেখো আমরা সেটাই বের করলাম, তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।